তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হবে, তবে পরীক্ষা দিতে যাবার আগে আজকের রাতের প্রস্তুতি অবশ্যই কিন্তু ভালো হওয়া উচিত। তার সঙ্গে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা এই দুটোই কিন্তু প্রয়োজন। পরীক্ষার হলে যদি কোনো আনকমন কোশ্চেন তোমার চোখে পড়ে, তোমার মাইন্ড কিন্তু তখন কমন কোশ্চেনের অ্যান্সারগুলো ভুলিয়ে দেয়। তো সেই সময় কোন হ্যাকসগুলো তোমাদেরকে সাহায্য করবে যে কোনো পরিস্থিতিতে খুব ভালো পরীক্ষা দিতে, তাই আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো দেখবার জন্য। তবে আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিও দেখছো ফ্রি সময়ে। প্রথমেই বলে রাখি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমরা কালকে কি কি নিয়ে যাবে, যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, চালু কিছু পেন, অর্থাৎ যে পেনগুলো একেবারে নতুন নয়, আর একটা দুটো পেন নয়, তুমি অবশ্যই 3-4টে পেন তোমার কাছে রাখবে। এবং দুটো ডিফারেন্ট কালার পেন তো রাখছই, পেন্সিল একটা, পেন্সিল কাটার, ইরেজার এবং সাথে অবশ্যই একটি ঘড়ি, জলের বোতল। যদি স্কুল তোমাকে পিচবোর্ড অ্যালাউ করে বা যদি বোর্ড অ্যালাউ করে স্কুল তোমায়, তাহলে বোর্ড তো অবশ্যই রাখছো। তবে বোর্ডটা যেন অবশ্যই ট্রান্সপারেন্ট হয়। দেখো, যদি তোমাকে বোর্ড অ্যালাউ না করে তাহলে একেবারে ভেঙে পড়ার কিছু নেই, কারণ তুমি ওই যে বেঞ্চ রয়েছে সেখানেও তুমি লিখতে পারবে। তো এইগুলো তুমি গুছিয়ে নিয়েছো আমি মনে করি, আর অবশ্যই কিন্তু তোমরা গুছিয়ে নেবে। আজকের রাতে তোমরা খুব হালকা খাবে, তাড়াতাড়ি খাবে। আজকে রাতটা অতিরিক্ত জাগবে না। কালকে সকাল সকাল একদম খুব সাউন্ড স্লিপ নিয়ে, জানি তোমাদের টেনশন হচ্ছে, ঘুম আসাটা একটু সমস্যা, কিন্তু ঘুমটা ভালো প্রয়োজন। এবং সকালবেলা যেই সময়টা তোমরা পাবে, ঘুম থেকে উঠে তোমরা অবশ্যই কিন্তু যেই জায়গাগুলো তোমাদের আরো একবার চোখ বলানো উচিত, সেই জায়গাগুলো ক্লিয়ারলি চোখ বুলিয়ে নেবে। এবং অবশ্যই যে জায়গাগুলো তুমি দেখেছো না, একটা জায়গায় লিখে রাখবে যে এইগুলো 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 আমি দেখবো। মানে আজকে রাতে তুমি লিখে রাখছো, কালকে সকালে সেগুলো রাইট দিয়ে যাবে, দেখবে তোমার মধ্যে একটা কমপ্লিশন ফিলিং আসছে। এবং যখন পরীক্ষা দিতে যাবে অবশ্যই হালকা খাবার খাবে এবং তুমি জলটা সঙ্গে করে ক্যারি করবে। পরীক্ষার হলে যাবার সময় কোনো বন্ধুর সঙ্গে খুব বেশি গল্প নয়, কোন বন্ধু কি পড়ছে, আমি ওটা তো পড়িনি, দে তোর খাতাটা দে, আমি একটু পড়ে নি, এমনটা করবার প্রয়োজন নেই। তুমি তোমার মতন সুন্দরভাবে যাবে। তোমার ঈশ্বরকে তুমি স্মরণ করে, উপরওয়ালাকে স্মরণ করে তুমি অবশ্যই যাবে। এবং সেখানে গিয়ে তুমি চেষ্টা করবে নিজেকে কাম অ্যান্ড কুল রাখার। এবং অবশ্যই তোমার বাবা মাকে, বাড়ির বয়োজ্যেষ্ঠদেরকে কিন্তু প্রণাম করে যাবে, কারণ তাদের আশীর্বাদ তোমার কাছে ভীষণ ভীষণ প্রয়োজন, একটা বিশাল শক্তি। এবার তুমি পরীক্ষার হলে বসলে কিছুক্ষণ পর তুমি কিন্তু প্রশ্ন পাবে। তার আগে আমি তোমাদেরকে প্রতিবারই বলি, পরীক্ষার হলে ঢোকার আগে তোমরা চেষ্টা করবে কাছে রুমাল রাখতে, কারণ অনেকেরই হাত ঘামে। যাদের হাত ঘামে তারা কিন্তু অবশ্যই কাছে রুমালটা রাখবে। এবং একটু জল নিয়ে তোমরা না এই ঘাড়ের কাছে জলটা দেবে, কানের কাছে একটু জলটা দেবে, যাতে করে এই দুটো জায়গা তোমাদের ঠান্ডা থাকে। প্রশ্নপত্র পেলে, প্রশ্নপত্র পাবার পর ঠিকঠাক রোল নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম ইত্যাদিগুলো ঠিকঠাক করে লিখলে, যে খাতায় তোমরা পরীক্ষা দিচ্ছ সেই যেই জায়গায় তোমরা রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি লেখো, সেই পেজটাতে কিন্তু লিখবে না, তোমরা ইতিমধ্যেই জানো। পরের পেজে সুন্দর করে দাগ টাগ টেনে বা যদি ভাঁজ টাজ করে নিয়ে পরীক্ষা দিলে, প্রথমে আগে প্রশ্নটা ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো তুমি পারবে সেগুলো আগে দাগ নাম্বার ঠিকঠাক দিয়ে উত্তরটা লিখবে। আবার যেন এটা না হয়ে যায় যে প্রশ্নগুলো তুমি পারবে না এমনটা বলে পরে লিখবে বলেছিলে, সেই প্রশ্নগুলো যেন কোনোভাবে মিস আউট না হয়ে যায়। তাই সবাই তোমায় খাতা দেখবার বা খাতাটাকে পড়ে দেখবার কথা বলছে, যে কোথায় ভুল হলো এটা তো অবশ্যই দেখবে, কিন্তু তার পাশাপাশি প্রশ্নটাও দেখবে যে কোন প্রশ্নটা তোমার এখনো লেখা হয়নি। তাই যখন তুমি প্রশ্নের উত্তর লিখছো, যেগুলো লিখছো সেগুলো রাইট দেবে, আর যেগুলো লিখছো না পরে লিখবে বলেছিলে সেগুলো গোল করে রাখবে। তাই তুমি পরে লেখার জন্য যেন কোনো প্রশ্ন মিস আউট না হয়ে যায়। কোনো কোশ্চেন আনকমন পেয়েছো একদম ছেড়ে আসবে না, চেষ্টা করবে সে উত্তরটা সবার শেষে লেখার, একটু গুছিয়ে সুন্দর করে একটু পরিমাপে বড় লিখে আসার। কারণ স্যার শেষ দিকে তার খাতা দেখার এনার্জি খুব কম থাকে, তোমাকে কিন্তু ওভারঅল একটা মার্কস দিয়েই দেবেন, তাই ছেড়ে আসবে না। আর যে প্রশ্ন পারোনি, ধরো তুমি একটা প্রশ্ন পারোনি, সেই যেটা পারোনি সেটা নিয়ে ভেবে তুমি যেগুলো পারবে সেগুলো নিয়ে বসে থাকবে না। এবং বাড়ি এসে
পরীক্ষা শেষে খাতাটা খুব সুন্দরভাবে মেলাবে। যখন লুজ পেজ নেবে, প্রত্যেক পাতায় পিটিও পিটিও প্লিজ লিখো না। যেই পাতায় লেখার প্রয়োজন আছে, অর্থাৎ ধরো কোনো একটা উত্তর লিখতে গিয়ে অন্য পেজে তোমায় যেতে হচ্ছে, সেই উত্তরটা ইনকমপ্লিট, সেই পাতাটাতেই শুধু মাত্র পিটিও পিটিও লিখবে। যদি তুমি লুজ পেজ নাও তাহলে অবশ্যই লুজ পেজের উপরে তোমার নাম, রোল নাম্বার এবং পেজ 1+ লিখে দেবে। পরেরটা গেলে ওইখানে 1+ আবার 1 দেবে, আবার ওখানে গেলেও তুমি আরেকটা পেজ নিচ্ছ সেটাও কিন্তু লিখবে। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবে। প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হবে। হ্যাঁ, যাবার আগে বলি, তোমরা যারা পরীক্ষার সময় ঘড়ি ক্যারি করো তাদের জন্য বলবো যে ঘড়িটা তোমরা এইভাবে মানে ঘড়ির ডায়ালটা এইদিকে থাকবে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে, বারবার এভাবে ঘুরিয়ে দেখতে হবে না। এইভাবে ডায়ালটা রাখলে তোমার সুবিধা কি, তুমি টাইমটুকু দেখে নিতে পারবে লিখতে লিখতে। টাইম ম্যানেজমেন্ট ভীষণ প্রয়োজন। শুরু থেকেই বন্ধুর থেকে শুনে লিখবো, আগে নিজে যা পারছো সেটা লেখো, তারপর তুমি যেগুলো পারছো না, যদি বন্ধুর হেল্প নেবার প্রয়োজন হয়, সেরকম সুযোগ থাকে তবে তবে তুমি নিতে পারো, কিন্তু নিতেই পারবে এমনটা নয়। নিজে যা পারবে, যেভাবে পারবে খুব ভালো করে পরীক্ষা দাও। আশা করছি ভীষণ ভালো পরীক্ষা হবে তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য এবং বাদবাকি সমস্ত সাবজেক্টের জন্য। সাবজেক্ট এক্সপার্ট টিচাররা পরপর করে ভিডিওস দেবে, আর আমি তো ইংরেজি পরীক্ষার জন্য আছি। খুব পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক। একদম চিন্তা করো না, জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটা এমনটা নয় এটাই জীবনের শেষ পরীক্ষা, পুরো জীবনটাই পরীক্ষা। একদম ভয় পাবার কিছু নেই। যখন মনে রাখবে খেলায় টেনশন থাকবে না, সে খেলাটা তুমি জয়লাভ করবে।